আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আমরা সাধারণত পরামর্শ দেই চিকিৎসকরা যে সিজনাল ফলগুলো খাবেন, আমাদের দেশি যে ফল আছে এগুলো খাবেন, এতে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে বা আপনারা এই ফলের ভিতরে প্রচুর পুষ্টি আছে ইত্যাদি, ইত্যাদি। তো আজকে ভয়ংকর একটা তথ্য জানাবো আপনাদের। তথ্যটি হচ্ছে এমন একটি ফল আছে যে ফলের কারণে একজন মানুষ মারা যেতে পারে। হ্যাঁ, আমরা খাই। অথচ এই ফলটি এত বড় ক্ষতি করে আমাদের যে আমরা সামান্য একটি ফলের কারণে চলে যেতে পারি পৃথিবী থেকে। যাই হোক, আমাদের জানা দরকার। জাস্ট এই মেসেজটি দেওয়ার জন্যই আমার এই ভিডিওটি। আমরা সবাই কামরাঙা চিনি, টসটসে অনেক মজার একটা ফল। আমি ছোটবেলা কামরাঙা খুব পছন্দ করতাম, এখন ভয় খাই না আরকি। হ্যাঁ? খাই, অল্প, অল্প খাই। কামরাঙা ফলটি আমরা মোটামুটি সবাই চিনি। তারপরও যারা চিনি না, আমাদের এই ভিডিওর মধ্যে কামরাঙার ছবিটি দেওয়া হচ্ছে। দেখে চিনে নিন। দেখার পর অবশ্যই সবাই চিনে ফেলছেন। কামরাঙা ফলটি সম্পর্কে একটি তথ্য জানাই, সেটা হচ্ছে কামরাঙা ফলের মধ্যে একটা বিষ আছে। ব্রাজিলের একদল বিজ্ঞানী এই বিষটি অলরেডি উদ্ঘাটন করে ফেলছে যে বিষটি কি। অনেক আগে থেকেই ডক্টররা জানে বা পুষ্টি বিজ্ঞানীরা জানেন যে কামরাঙা ফল যাদের কিডনি দুর্বল তাদের জন্য নিষেধ। এখন মোটামুটি বৃষ্টির কথাও জানা যায় যে কি উপাদান, ক্ষতিকর উপাদানটা আছে। যাই হোক, আমি এই জাতীয় আহ, গ্রন্থগত তথ্য না দিয়ে আমি মেসেজটি জানিয়ে দিই আপনাদের খুব দ্রুত। তা হচ্ছে কামরাঙা ফলের মধ্যে যে বিষাক্ত পদার্থটি আছে এই পদার্থটি আমাদের ব্রেনকে আক্রমণ করে, আমাদের ব্রেনকে ক্ষতিগ্রস্ত করে। স্বাভাবিক অবস্থায় যখন আমরা একটা খাবার খাই তখন কি করে, এর ক্ষতিকর যে পদার্থ আছে এই পদার্থকে কিডনি থেকে বের করে দেয় বা বের করে দেওয়ার চেষ্টা করে সবসময়। কামরাঙা ফলও যখন খাওয়া হয়, যখন আমরা কামরাঙা ফল খাই তখন এই কামরাঙা ফলের মধ্যে যে বিষাক্ত পদার্থটা আছে আমাদের কিডনি এই বিষাক্ত পদার্থটি ছেঁকে দেহ থেকে বের করে দেওয়ার চেষ্টা করে। যখন পারে না, কখন পারে না? পারে না তখনই যখন কিডনি দুর্বল থাকে। এই জন্য যাদের কিডনি দুর্বল আছে তাদের জন্য এই কামরাঙা ফলটা মানে বিষের মতো বলা হয় যে কামরাঙা ফলটা তাদের জন্য বিষ, কারণ বিষ ক্রিয়া করবে তাদের। যখন কিডনি দুর্বল থাকে তখন ওই কামরাঙার বিষাক্ত পদার্থটি দেহ থেকে বের করে ফেলতে পারে না কিডনি। আর ঠিক ওই বিষ ওই যে লোকটি কামরাঙা ফল খায় তার ব্রেনকে অ্যাটাক করে, ব্রেন ক্ষতিগ্রস্ত হয়, মানুষটির বমি বমি ভাব হয়, মাথা ঘুরায়, আরো কিছু সিমটম দেখা যায়, এমনকি খিঁচুনি চলে আসতে পারে, এপিলেপসি বা মির্গির মতো। মির্গি রোগটি তো আপনারা জানেন যে খিঁচুনি রোগ। হ্যাঁ, ধনুষ্টঙ্কার না, ওরকম না, মির্গি রোগের মতো খিঁচুনি শুরু হয়ে যেতে পারে। এমনকি ওই লোকটি কোমায় চলে যেতে পারে, লাস্ট মুহূর্তে তার মৃত্যু ঘটে। সেই হিসেবে আমি বললাম যে কামরাঙা ফলটি আহ এমনও হয় যে এটা এত বিষাক্ত যে কারো যদি কিডনি দুর্বল আছে বাট তার জন্য কোনো সমস্যা হচ্ছে না, যে কোনো লোকের কিডনি দুর্বল আছে, সে চিকিৎসা নিচ্ছে, তার জন্য তেমন কোনো সমস্যা হচ্ছে না স্বাভাবিক জীবনযাপন করতে। এখন যার কিডনি দুর্বল আছে ওই লোকটি যদি কামরাঙা ফল খায়, এমনও হতে পারে তার কিডনি ইনস্ট্যান্ট ওই মুহূর্তে বিকল হয়ে যেতে পারে, যতটুকু কাজ করছে ওই কাজটু বন্ধ হয়ে যেতে পারে। তার মানে তার আবার ডায়ালিসিস লাগতে পারে, বা ডায়ালিসিস এক ধরনের চিকিৎসা পদ্ধতি, অনেকে নামটি নতুন জানেন, অনেকেই জানেন না। ডায়ালিসিস মানে হচ্ছে কিডনি যখন নষ্ট হয়ে যায়, এই যে কিডনি যে কাজটা করতো এটা এক কৃত্রিম যন্ত্রের মাধ্যমে ওই কাজটা করা হয় বাঁচিয়ে রাখার জন্য, পরবর্তীতে কিডনি চেঞ্জ করতে হয়। তো এই জন্য বলি আমরা যে কামরাঙা অনেক পুষ্টিকর ফল, কামরাঙা আমাদের দেশীয় ফল, কামরাঙা দেখতে সুন্দর লাগে, অনেক মজা লাগে, কামরাঙার মধ্যে ভিটামিন সি আছে, কামরাঙার মধ্যে এ আছে বা আদার্স অনেক কিছু আছে। তবুও কামরাঙা আমরা এড়িয়ে চলবো। অনেকে হয়তো বা আছে যার কিডনি দুর্বল আছে বাট সে জানে না তার কিডনি দুর্বল আছে, সে যদি কামরাঙা ফল বেশি খেয়ে ফেলে তার ক্ষতি হতে পারে। তবে সুস্থ মানুষ অল্প অল্প করে খেতে পারবে, কিন্তু সবচেয়ে ভালো হয় অ্যাভয়েড করা কামরাঙা ফলটিকে। অনেক রোগের জন্য কাজ করে কামরাঙা ফল, কিন্তু এর উপকারের চেয়ে অপকারটা বেশি। আর আপনি আমি যেহেতু জানি না যে আমার কিডনি ঠিকভাবে ভালো কাজ করছে কিনা, এজন্য আমাদের এই ফলটি থেকে দূরে থাকাই ভালো। আশা করি আমার মেসেজটি আপনি বুঝতে পেরেছেন। যদি খেতে ইচ্ছা করে অল্প। অনেক ধন্যবাদ যারা আমাদের ভিডিও দেখলেন, যারা আমাদের সাথে ছিলেন। আমি আশা করব আপনারা এই ভিডিওটি আপনার ফেসবুক পেজে, ফেসবুক আইডিতে অথবা টুইটারে বা সোশ্যাল যে মিডিয়াগুলো আপনি ব্যবহার করেন শেয়ার করবেন, তথ্যগুলো মানুষ জানুক।
যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে ফেলুন, আমাদের সাথে থাকুন। সামনে আমরা নতুন নতুন ভিডিও নিয়ে আসছি। আল্লাহ হাফেজ।